আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ইন্দ্রজিৎ প্রকাশনী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস অনুসারে উচ্চ মাধ্যমিক দর্শন, মধুসূদন মণ্ডল, ক্লাস 11। সূচিপত্রটা একবার দেখে নাও। ভারতীয় দর্শন। আজকের ভিডিও থাকবে তোমাদের তৃতীয় অধ্যায়, জ্ঞান লাভের 6টি পদ্ধতি, অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এর আগের ভিডিওগুলোতে দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা আজকে শুরু করি তোমাদের 3 নম্বর অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে 49 নাম্বার পেজ। চলো 1 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনে প্রমা কি? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, যথার্থ জ্ঞান। 2 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয়। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, প্রমা। 3 নম্বরের প্রশ্ন, প্রমাণ বলতে বোঝায়। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, প্রমার করণ। 4 নম্বর, যথার্থ জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, প্রমাণ বলা হয়। 5 প্রশ্ন দেখো, অপ্রমা কি? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, অযথার্থ জ্ঞান। 6 প্রশ্ন, অপ্রমা কয় প্রকার? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, 3 প্রকার। 7 প্রশ্ন, প্রমেয় বলতে বোঝায়। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, প্রমার বিষয়। 8 প্রশ্ন, ভারতীয় দর্শনে জ্ঞেয় বিষয়কে বলা হয়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, প্রমেয়। 9 প্রশ্ন দেখো, প্রমাতা কি? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, জ্ঞানের কর্তা। 10 প্রশ্ন, যথার্থ জ্ঞানের করণকে বলা হয়। উত্তর লিখবে অপশন এ, প্রমাণ। 11 দাগের প্রশ্ন, জ্ঞানের ক্ষেত্রে যিনি জ্ঞাতা তাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয়। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, প্রমাতা। 12, ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, 6টি। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভারতীয় দর্শনে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় কোন প্রমাণকে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, প্রত্যক্ষকে। নেক্সট 14 নম্বরের প্রশ্ন, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে। উত্তর লিখবে অপশন বি, অনুমান বলা হয়। 15, অনুমান লব্ধ জ্ঞানকে বলা হয়। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, অনুমিতি। নেক্সট 16 নম্বরের প্রশ্ন, অনুমান গঠনের জন্য কয়টি পদের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে অপশন বি, 3টি পদের প্রয়োজন হয়। 17, যে অধিকরণে সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে তাকে বলে। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, পক্ষ বলে। 18 নম্বরের প্রশ্ন দেখে নাও, অনুমানের সাহায্যে যাকে প্রমাণ করতে চাওয়া হয় তাকে বলে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, সাধ্য বলে। 19, যার সাহায্যে অনুমান ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে। অপশন সি লিখবে, হেতু বলে। 20 প্রশ্ন, আপ্ত বাক্যের সাহায্যে যে জ্ঞান পাওয়া যায় তা হলো। অপশন ডি লিখবে, শব্দ। 21, শব্দ বোধের করণ হলো। উত্তর লিখবে অপশন ডি হবে এটা, শব্দ প্রমাণ। 22 প্রশ্ন, আগম অর্থে বোঝানো হয় কোন প্রমাণকে? অপশন এ লিখবে, শব্দ। 23 প্রশ্ন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান গড়ে ওঠে তা হলো। উত্তর হচ্ছে অপশন বি, উপমিতি। 24 প্রশ্ন, গো সদৃশ গ বয় এরূপ বাক্যকে বলা হয়। উত্তর লিখবে অপশন বি লিখবে, উপমিতি। 25 প্রশ্ন, উপমিতির করণকে বলা হয়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, উপমান। 26 প্রশ্ন, ভারতীয় দর্শনে
প্রমাণ হলো? উত্তর লিখবে অপশন বি, যথার্থ জ্ঞানের উপায়। 27, আপাত বিরোধ নিরসনের জন্য যে জ্ঞান কল্পনা করা হয় তা হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে অর্থাপত্তি। আচ্ছা, 28 প্রশ্ন, অর্থের আপত্তিতে যে জ্ঞান হয় তা হলো? উত্তর লিখবে অপশন ডি লিখবে, হ্যাঁ, অর্থাপত্তি। 29 নম্বরের প্রশ্ন, অভাব পদার্থের জ্ঞান লাভের জন্য কোন প্রমাণ স্বীকৃত হয়? উত্তর লিখবে অপশন বি, অনু উপলব্ধি। নেক্সট 30-এর প্রশ্ন, অনু উপলব্ধি প্রমাণ স্বীকার করেছেন? উত্তর হচ্ছে অপশন সি লিখবে ভাট্ট, মীমাংসা ও অদ্বৈত বেদান্তিগণ। 31-এর প্রশ্ন, ন্যায় বৈশেষিক দর্শনে অনু উপলব্ধি প্রমাণ স্বীকৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, এটা মিথ্যা। চলো 32-এর প্রশ্ন কি বলছে? অনু উপলব্ধি যে বিষয়ের জ্ঞানকে সূচিত করে তা হলো? অপশন সি লিখবে অভাব বিষয়ের। 33-এর প্রশ্ন, অনু উপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেননি? উত্তর লিখবে অপশন সি লিখবে প্রভাকর মীমাংসা। 34-এর প্রশ্ন, দেখো, অর্থাপত্তিকে জ্ঞান লাভের উপায় হিসাবে স্বীকার করেছেন? অপশন বি লিখবে প্রভাকর মীমাংসা। 35-এর প্রশ্ন, অর্থাপত্তিকে প্রমাণ হিসাবে অস্বীকার করেছেন? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে ন্যায়, বৈশেষিক আর সাংখ্য, এদের সকলেই হবে, উত্তর হচ্ছে ডি এরটা। 36-এর প্রশ্ন, 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন কোন দর্শনে? উত্তর লিখবে অপশন বি, ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্ত দর্শনে। 37-এর প্রশ্ন, চারবাগ মতে প্রমাণ হলো? অপশন এ লিখবে একটি। 38-এর প্রশ্ন, বৌদ্ধ মতে প্রমাণের সংখ্যা হলো? অপশন এ লিখবে দুটি। 39-এর প্রশ্ন, জৈন মতে প্রমাণের সংখ্যা হলো? উত্তর হচ্ছে অপশন বি লিখবে তিনটি। 40-এর প্রশ্ন, ন্যায় মতে প্রমাণ? অপশন এ লিখবে চারটি। 41-এর প্রশ্ন, বৈশেষিক দর্শনে প্রমাণ স্বীকৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে দুটি। 42-এর প্রশ্ন, সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? উত্তর লিখবে অপশন সি তিনটি। আচ্ছা, 43 বলছে যোগ মতে প্রমাণের সংখ্যা হলো? অপশন এ লিখবে তিনটি। 44-এর প্রশ্ন দেখে নাও, প্রভাকর মীমাংসা মতে প্রমাণ? উত্তর লিখবে অপশন সি হবে, এটা 5টি। 45-এর প্রশ্ন, ভাট্ট মীমাংসা মতে প্রমাণ? উত্তর হচ্ছে অপশন এ লিখবে 6টি। 46, অদ্বৈত বেদান্ত দর্শনে স্বীকৃত প্রমাণের সংখ্যা হলো? অপশন ডি লিখবে 6টি। 47, মীমাংসকদের কোন সম্প্রদায় অনু উপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেছেন? উত্তর হচ্ছে অপশন এ লিখবে ভাট্ট সম্প্রদায়। 48, মীমাংসা মতে অর্থাপত্তি হলো? উত্তর হচ্ছে অপশন সি প্রমাণ। 49, চারবাগ মতে শব্দ হলো? অপশন ডি লিখবে প্রমাণ নয়। শূন্যস্থান পূরণ। একের দাগে দেখে নাও, বৈশেষিত মতে প্রমাণ হলো? উত্তর হচ্ছে অপশন এ দুটি। 2 নম্বর, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে প্রমাণ বলে। 3-এর প্রশ্ন, অনু উপলব্ধি প্রমাণ স্বীকার করেন ড্যাশ সম্প্রদায়? উত্তর হচ্ছে অপশন ডি লেখো ভাট্ট মীমাংসা। 4-এর দাগের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকৃত আছে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে 6টি। 5, অভাবের জ্ঞান লাভের জন্য ড্যাশ প্রমাণ স্বীকৃত হয়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে অনু উপলব্ধি। সত্য মিথ্যাগুলো একবার দেখে নাও। জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতাকে
প্রমাতা বলে? এটা অপশন এ লিখবে সত্য। 2 এর প্রশ্ন থেকে নাও, অপ্রমা 3 প্রকার: সংশয়, বিপর্যয় ও তর্ক। উত্তর লিখবে অপশন এ সত্য। 3 নম্বর প্রশ্ন, ন্যায়মতে প্রমেয় পদার্থ 16 প্রকার। এটা অপশন বি লিখবে মিথ্যা। 4, নব্য ন্যায় মতে পদজ্ঞান হলো শব্দবোধের করণ। এটি কিন্তু অপশন এ লিখবে সত্য। স্তম্ভ মিলিয়ে দেখো তো এটার উত্তর তোমরা অপশন ডি এরটা করবে, ঠিক আছে। দেখো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। যারা এখনো অবধি পড়াশোনা ঠিক মতো করতে পারোনি বা কোনো টিচার নেওনি, তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট, পিডিএফ নোট মাত্র 50 টাকা অনলাইনে পেমেন্ট করে তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফটি নিতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যাদের নোটের দরকার তারাই যোগাযোগ করো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।